হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। আর আমিও খুব ভালো আছি, কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। যদিও আমি তাড়াতাড়ি উঠিনি, আমি দেরি করেই উঠেছি, কারণ আজকে কাজের চাপ একটু কম। তো সেই কারণের জন্য আজকে আমাদের ভাত হতে নেই, আজকে হবে আমাদের পিঠে আর মাংস। আমাদের এখানে পূজা আছে অনেক জায়গায়, পঞ্চানন্দতলায়, গাছতলায়, অনেক জায়গায় পূজা আছে। তো সেই কারণের জন্য আমাদের এখানে আমাদের অন্তত বাড়িতে ভাত হয় না। আমাদের এখানে আশপাশটাতে ভাত হয় না, আমি কারো শুনিনি যে ভাত হচ্ছে। যাই হোক, তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, বাসনটা মেজে এনেছি, ঝাঁটটা দিয়ে আমি আমার মায়ের সাথে ফোনে এখন কথা বলছিলাম। তারপর ছাদে এসেছি গামলি আনতে, কারণ জামা কাপড়গুলো তো কাচতে হবে না, তো সেই কারণের জন্য গামলিটা আনতে এসেছি। তো ভাবলাম যে ক্যামেরাটা নিয়ে যখন বসেই গেছি, তো তখন বসে বসে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। যেমনটা আজকে যে ভিডিওটা পোস্ট হবে, তোমরা খুব ভালো করে জানো, যেটা আগের দিনকে শ্যুট করা। তো সেটা হচ্ছে, আমি সব সময় তো ফোন নিয়ে থাকতে পারি না। ফোনে আমি সব সময় ওইভাবে ভিডিও বানাতে পারি না। কিছু কিছু মানুষের ধারণা হয়ে গেছে যে ফোন নিয়ে বসে থাকা মানেই সে ভিডিও বানাচ্ছে। আর আমি বুঝতে পারি না যে এই ভিডিও বানানোটাই কি খারাপ আছে। যে আমি যদি ভিডিও বানিয়ে পোস্ট করি, আমি তো কোনো বাজে অশ্লীল ভিডিও করছি না, আমি জাস্ট একটা ডেলি লাইফস্টাইল শেয়ার করছি তোমাদের সাথে। তো সেটাতে অনেকেরই দেখছি প্রবলেম হচ্ছে, কথাবার্তার মধ্যে বোঝা যায় যেটা। কিন্তু আমি, আমার বর, আমার ছেলে ছাড়া আমার মনে হয় না যে আমি কাউকে ভিডিওর মধ্যে ওইভাবে এনেছি। ঠিক আছে, হ্যাঁ, আমার ননদদের দুবার এনেছি, ওরা যেহেতু ছোটো, তো ওরা ক্যামেরায় এমনিতে হয়তো এখন ক্যামেরা শাই, বাট ওরা আগে ডান্সের ভিডিও, আমার যখন চ্যানেলে ডান্সের ভিডিও আসতো, তো তখন ও ডান্সের ভিডিও ওরা পোস্ট করেছে আমার চ্যানেল থেকেই। তো ওরা ওই জিনিসটাই কমফর্টেবল আছে, তো ওদের পারমিশন নেওয়ার ওইভাবে হয়নি। কিন্তু আর কারোর আমি ভিডিও ওইভাবে করিও নি, কিন্তু তারপরেও দেখছি অনেকেই বলছে যে ভিডিও করতে করতে এই ওই। তো আমি না, জাস্ট আমি একটা জিনিস বুঝতে পারি না, লোকের প্রবলেমটা কোথায়। প্রবলেমটা আমাকে নিয়ে না, আমার ভিডিও নিয়ে। আমি কি ঘরের কাজ না করে ভিডিও বানাচ্ছি? আমি এটাই বুঝতে পারি না। তবে হ্যাঁ, একটা জিনিস, আমার বর খুব সাপোর্টিভ। তো আমি চাই যে ওইভাবে সাপোর্টটা করুক আমাকে। ও কোনোদিনও আমাকে বলেনি যে না ভিডিও বানিও না, এটা কেন করছো, ওটা কেন করছো, এটা কেন করছো না। ও কোনোদিন আমাকে বলেনি, কারণ ও জানে যে আমি সংসারের সমস্ত কাজবাজ করে তারপরে আমি আমার ভিডিওটা বানাচ্ছি। তো সেই নিয়ে ওর কোনো রকম কোনো বক্তব্য নেই আমার বরমশাই। না, তারা দেখছে বসে ভিডিওটা, সবার সাথে দেখছে, পুরো ভিডিওটা দেখছে আমি কি করছি না করছি। তারপরে এসে মানে অনেক ক্ষেত্রে হয় না যে এ বাবা ভিডিও বলে, এটা অনেকেই বলে, আমি ঠিক বলতে চাইছি না যে কি বলে। তো যাই হোক, তো সমস্ত কথা সাইডে রেখে আমি যেহেতু ভিডিও বানাবো বলে ঠিক করেই নিয়েছি, সেহেতু আমি ভিডিও বানাবই, সে যা ইচ্ছে বলুক সবাই। তো আমি জানি আমি আমার দিক থেকে ঠিক, তো সেই কারণের জন্য আমার মনে হয় না যে আলাদা করে কাউকে এক্সপ্লেনেশন দেওয়ার কোনো দরকার আছে যে আমি কেন ভিডিও বানাচ্ছি, কিসের জন্য ভিডিও বানাচ্ছি। হ্যাঁ, এটা আমার ভালো লাগে, সেই কারণের জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। আগে আমি ডেলি ব্লগিং করতাম না, ফেসবুকে কিছুদিন আপলোড করেছিলাম, কিন্তু আমার ফোনটা খারাপ হয়ে যায়, সেই কারণের জন্য আমি বন্ধ করে দিয়েছিলাম। তারপরে আমি যখন আবার ফোন কিনলাম, আমি অনেক দিন পর ফোন কিনেছি, আমি যখন ফোন কিনলাম তারপরে গিয়ে আমি আবার স্টার্ট করলাম। তো ধীরে ধীরে সবার তো কন্ডিশন এক থাকে না, ধীরে ধীরে আমি চাইবো যে আমার চ্যানেলটাও গ্রো করুক। সবাই যদি পাশে থাকো অবশ্যই আমার চ্যানেলটা গ্রো করবে। তো হ্যাঁ, সমস্ত কথা সাইডে রেখে আজ হচ্ছে আখিন। তো সবাইকে আখিনের অনেক 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 শুভেচ্ছা। অনেকেই এই দিনকে ঘুড়ি ওড়ায়, অনেকে এই দিনকে ফিস্ট করে। তো আমাদের না
পিকনিক করতে যাই অনেকে। তো আমাদের এখানে যেহেতু ভাত হতে নেই, সেহেতু এই যে এখানে পূজা হচ্ছে ওখানে পূজা হচ্ছে, এটাই না একটা মজার। আমার শ্বশুর বাড়িতে এসে যখন আমি এই জিনিসটা দেখেছিলাম যে ভাত হতে নেই, এ বাবা এ আবার কেমন নিয়ম, তারপরে যখন দেখলাম যে এখানে পূজা হচ্ছে, তারপরে আরেকটু দূরে আরেকটা জায়গায় পূজা হচ্ছে, আরেকটু দূরে আরেকটা জায়গায় পূজা হচ্ছে, সব জায়গায় হরিনাম হচ্ছে, মানে মানে বেশ আলাদাই একটা মজা ব্যাপারটা। তো সবটাই তো তোমাদেরকে যেহেতু দেখাবো, সেহেতু তোমরা অবশ্যই দেখো ভিডিওটা, ঠিক আছে? তো চলো সঙ্গে থাকো। আপাতত নিচে যাই, নিচে গিয়ে আপাতত জামা টামা, যে জামা কাপড়গুলো আছে সমস্ত কিছুটা কেচে আমি ঘরটা মুছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। আজকে যেহেতু কাজ নেই, আমি প্রচণ্ড ঢিলে বাড়ছি, আর আমার শরীরটা না একটু 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 খারাপ। আমার ছেলে বলে একটু একটু, তো তাই আমি বললাম যাই হোক, আমার শরীরটা একটু একটু খারাপ আছে। আমার এই যে নাকটা হচ্ছে সবসময় বন্ধ হয়ে যাচ্ছে, আমার নাকটা বন্ধ হয়ে যাচ্ছে, তো সেই কারণের জন্য আমি পাচ্ছি না। তো এই যে নিচু হয়ে কথা বলছি, আমার পুরো এটা ভারী হয়ে আসছে, মাথাটা যন্ত্রণা হচ্ছে, এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো, কেমন কি লাগে কেমন কি হয়। এই যে এখানে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছে, এখানে এই সবজিটা ভেজে নিয়েছে, কারণ এই সবজি দিয়ে হচ্ছে আজকে আমার বাবু হবে। তো এই যে ফোকাস নিচ্ছে না রে ভাই, এই যে আলু, আর এই যে আমাদের আজকে হেড শেফ। কেমন লাগছে রান্না করে? কেমন লাগছে? হ্যাঁ, তুমি রোজ রান্না করো? শেফ বলছো যখন, শেফরা তো রোজই রান্না করে নাকি? শেফরা একদিন আধদিন মুখটা দেখে। আচ্ছা, বেকারে রান্নি, তোমার কেমন লাগছে রান্না করে? ভালো লাগে না। কেন বেকারে রান্না দিলে আমার ভালো লাগে না। কি বলতো, যখন তখন যাই তাই। তো যাই হোক, এই যে এখন আমাকে আজকে একটু হেল্প করছে, কারণ সকাল থেকে হচ্ছে আমার মনটা একটু খারাপ হয়ে আছে, সেই কারণের জন্য, তাই তো? এই যে ইনি হচ্ছে আরেকজন মুড খারাপের চক্করে খাওয়া দাওয়া ভুলে গেছে। আমাদের দুজনের মধ্যে ঝগড়া, আমাদের দুজনের মধ্যে কিচ্ছু হয়নি, কিন্তু আমাদের আজকে মুডটা একটু খারাপ, কারণ অনেকগুলো কারণ, তাই তো? হ্যাঁ, তার অনেক কারণ আছে, সব জিনিস সলভ করতে হবে, অনেক কিছু ব্যাপার আছে এর মধ্যে, ঠিক তো? এখন রান্নায় ফোকাস করছি। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। এই যে রান্না বসিয়েছে, মোটামুটি এটা ওটা কষতে থাকবে, তাই তো? এবার কি হবে ওটা কষে? কষে কি হবে? আগে কষা হোক, তারপর দেখা যাক কি হয়। না, ওটার পরে এবার কি দেবে? পরে স্টেপ বললে তো। মাংসটা কি কি দিয়ে ম্যারিনেট করেছো? ও তো কিছু বললে হবে না, বলতে হবে। হ্যাঁ, বলতে হবে মাংসটা কি কি দিয়ে ম্যারিনেট করেছো। মাংস তো ম্যারিনেট করতে মাংস আছে। সত্যি কথা বলো তো, মাংসটা আসলে কি ম্যারিনেট করে দিয়েছো? আরে যেই করে লেবার রেখেছি, লেবার। কোন লেবার? গাইজ আমাকে লেবার বলছে, লেবার? আমি লেবার, তাই তো? তাহলে আজকে কি মাইনেটের ব্যবস্থা পাওয়া যাবে? আগে হেডসেট মাইনেটা পাক, তারপর তো কেটে কুটে যেটা থাকবে সেটা দেবো। ঠিক আছে, তাই তাহলে ও বললে হেডসেপ আগে মাইনে পেলে তারপর, তাই তো? আমি যেহেতু লেবার, কিচ্ছু করার নেই, সেফ যেটা বলবে আমাকে সেটাই শুনতে হবে, সুতরাং কিছু বলার নেই, কিছু করারও নেই। তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা কেমন হয়। যে মাংস, আর এই যে তুলছে, আর এই যে এখানে পিঠে। আজকে কি দিয়ে খাওয়া হবে? স্পেশাল মেনু পিঠে আর মাংস। এই যে সরু চাকলি পিঠে আর মাংসের তরকারি, যেটা আমার শেফ বানিয়েছে, বেশ ভালোই খেতে হয়েছে। আমি খেয়েছিলাম একটুখানি, তখন একটু টেস্ট করেছি, তো বেশ ভালো খেতে হয়েছে। শেফ বলবে কেমন হয়েছে। হ্যাঁ, হেভি হয়েছে, সাবাস। ভাবি চলে এসো। তাই দেখো কিরকম জল, এটা মাঠের রাস্তা, জল ভর্তি। এই যে এই বিশাল বড় জঙ্গল, এর ভিতরে আমি না সিরিয়াসলি, আমি রাস্তা প্রত্যেক বছর একবার করে আসি, আমি রাস্তা ভুলে যাই। এই মোটামুটি এর ভিতর থেকে যেতে হবে। তো যে কারা পাম্প বসিয়েছে, কোন দিক থেকে? হাই, আমি রাস্তা ঘুরিয়ে ফেলছিলাম। এই যে নিয়ে যাচ্ছে, ও যে দিক থেকে যাবে আমিও সেই দিক থেকেই যাব। আমি ওই রাস্তা থেকে চলে যাচ্ছিলাম, তো যাই হোক ওই দিক থেকেও যাওয়া যায় না। তো
তার বক্তব্য পেশ করো, বলো এবার কি বলবো, বলো। হ্যালো গাইস, আমরা এই হ্যালোটাই করতে পারি, আর কিচ্ছু পারি না। ওই যে এখানটাই হচ্ছিল পূজা, জঙ্গলের পুরো মাঝখানটাই হচ্ছিল। আর আমরা এসেছিলাম, তারপরে পূজাটা হয়ে গেছে, মানে আমরা পূজা দেখেছি, পূজা হয়ে গেছে, এবার বাতাসা হরিলুট হচ্ছিলো। আমার ছেলে এইদিকে বসে গেছে, বট গাছটা ঝুড়ি নেমেছে, এটা যেহেতু বট গাছের গাছটা একটা পূজা, বট গাছটা ঝুড়ি নেমেছে। তো এই যে আমার বর্মশাই আর একটা দাদা দুজন মিলে পুরো একদম তাকে বসিয়ে দিয়েছে, বসিয়ে দিতে, আর ওই যে দোল খাচ্ছে। ও খুব খুশি হয়েছে জানেন তো, এই যে এরকম দোল 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 করছে, ও খুব খুশি তার জন্য। ঠিক আছে, তারপরে এইদিকে দেখলাম যে হরিলুট হয়ে যাওয়ার পরে এই যে হাঁসাগুলো ছিল, হাঁসাগুলোর পূজা হয়ে যাচ্ছিলো। তো তারপরে এখানে না হাঁসা দেয়, তো সেই কারণের জন্য এখানে হাঁসা মানে ঘুরছিল, পূজাটা হচ্ছিল, তো সেটাই একটুখানি দেখিয়ে দিলাম যে যাদের যাদের হাঁসা দিয়েছিল, তো হাঁসাগুলো পূজা দিচ্ছিল। আচ্ছা, তোমরা আগে কি এরকম কোনো দিন দেখেছো যে এরকম কোনো নিয়ম তোমাদের ওখানে আছে কি না? তো যদি থাকে আমাকে কমেন্ট করো। আর আমার ছেলের এইদিকে দোল খাওয়া আর শেষ হয় না, গালে ফল নিয়েছে, ফল দিতে, ফল নিয়ে আর তারপর আমার বড়মশাইরা দেখাতে এনেছিল ওরা ছোটোবেলায় কোন গাছে কুল পাড়তে আসতো সেই গাছগুলো। আর এই যে বড় বড় যে গর্তগুলো না, ওতে শিয়াল থাকে, রাত্রেবেলা করে প্রচণ্ড শিয়াল ডাকে। একটু আগে এই জায়গাটায় পূজা হয়েছে, আর এই জায়গাটায় লোক ভর্তি হয়েছিল। আর এখন আবার একটা বছরের জন্য এখানে আর কেউ হয়তো আসবে না। তো মহল থেকে তো চলে এসেছি, অনেক ঘুরে ঘুরে তারপরে এসেছি মহল থেকে। তো তারপরে এই যে ঘুরে এসে এখন বসেছিলাম একটুখানি মন্দিরের দিকে, ওই সাইডে অনেক জায়গায় পূজা হচ্ছে, তো পূজাটা দেখাবো, অবশ্যই যাবো। মানে পূজা হয়তো দেখাতে পারবো না, কিন্তু কোথাটায় পূজা হচ্ছে সেটা আমি দেখাবো। তো আপাতত যাব গিয়ে জল আনতে, যেহেতু টাইম কলের জল ভরা হয়নি, সেই টাইমটা আমি যখন পূজা দেখতে যাচ্ছিলাম তখন জল এসেছিলো, তো সেই কারণের জন্য ভরা হয়নি। তো চলো এখন আপাতত যাই, গিয়ে জল টলগুলো ভরি। এখন যাবো টিউবওয়েলে, টিউবওয়েলে না গেলে হবে না। তো চলো। তো এই যে তারপরে সন্ধে হতে চলে এসেছিলাম পঞ্চানন্দ তলায়, ওখানে পঞ্চানন্দ বাবা আছে, আর এখানে হরিলুটের গান হচ্ছিলো। অনেক 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 বাতাসা ছড়িয়েছে, আমার ছেলে অনেকগুলো বাতাসা কুড়িয়েছে। তো হ্যাঁ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট